সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গৌরীপুর প্রতিদিনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তেসুর রহমান। দর্শক, পাট হচ্ছে সোনালী আঁশ। আমাদের বাংলাদেশের জন্য অর্থকরী ফসলের একটি অন্যতম ফসল এই পাট। কিন্তু দিন দিন এই পাটের চাষটা কিন্তু কমে যাচ্ছে। বাংলাদেশ সরকার চেষ্টা করছেন যারা পাট চাষি, পাট চাষে তাদেরকে উদ্বুদ্ধ করছে এবং বিভিন্নভাবে সবসময় বীজ, সার বা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রণোদনা হিসেবে দিয়ে পাট চাষিদেরকে উৎসাহিত করছে যেন পাট চাষিরা তাদের ক্ষেতে বেশি বেশি পাট চাষ করে। সুপ্রিয় দর্শক, একসময় আমাদের এই গ্রাম বাংলার আনাচে কানাচে বা চিরসবুজ যে বাংলাদেশ, এই বাংলাদেশের চতুর্পাশে যেদিকেই আমরা ছুটে বেরিয়েছি সেখানে কিন্তু আমরা এরকম পাট দেখেছি। এবং পাট যখন পচানো হতো গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় পাট পচার যে একটি গন্ধ, সেই অন্যরকম একটি গন্ধ এখন কিন্তু আমরা খুব একটা দেখতে পাই না। তো পাট শিল্পটা যে আমাদের কত উপকার করে সেটা কিন্তু আমরা যারা পাট ব্যবহার করি তারাই কিন্তু বুঝি। আমাদের পরিবেশ বান্ধব একটি অন্যতম শিল্প হচ্ছে এই পাট শিল্প। কিন্তু আমরা দিন দিন এই পলিথিন এবং প্লাস্টিকের জগতে এসে আমরা যেন এই পাট শিল্পটাকে একেবারেই ভুলে যেতে বসেছি। তো সুপ্রিয় দর্শক, আসুন আমরা বেশি বেশি করে আমাদের ক্ষেতে পাট চাষ করি এবং পাট শিল্পের মাধ্যমে যে সকল উপকরণ তৈরি করা যায় সেই সকল উপকরণগুলো আমরা পাটের মাধ্যমে, এবং আমাদের পাট শিল্পটা যে ধ্বংস হয়ে যাচ্ছে সেই ধ্বংসের পথ থেকে পাট শিল্পটাকে আমরা রক্ষা করি। তো যদি আমাদের সেই পাট শিল্পটাকে রক্ষা করতে হয় তাহলে আমাদের পতিত যে আবাদ ভূমি রয়েছে সেই আবাদ ভূমিতে বেশি বেশি করে পাট চাষ করতে হবে। তবেই আমাদের সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য, যে অর্থকরী ফসলের অন্যতম একটি মাধ্যম ছিল যে পাট, সেটা আবারও ফিরে আসবে। তো সুপ্রিয় দর্শক, পাটকে যে একসময় সোনালী আঁশ বলা হতো, কেন? কারণ এই পাটের মাধ্যমে আমরা কিন্তু বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পেরেছি। তাই আসুন, আপনারা যারা কৃষক ভাই আছেন আপনাদের ক্ষেতে এইভাবে বেশি বেশি করে পাট চাষ করবেন এবং পাট চাষের মাধ্যমে আমাদের পরিবেশকে রক্ষা করবেন। এবং পাট চাষে কিন্তু পরিবেশের একটা বিরাট ভারসাম্য রক্ষা করে, কেননা এই পাটের রঙটা কিন্তু সবুজ, আর যেখানে পাট চাষ করা হয় সেখানে কিন্তু একটি সবুজ ভূমি এবং সবুজের মাধ্যমে কিন্তু একটা অক্সিজেনের একটা ব্যাপক চাহিদা পূরণ হয় এই পাট গাছের মাধ্যমে। আসুন কৃষক ভাইরা, আমরা সবাই মিলে আমাদের গ্রাম বাংলার যে ইতিহাস ঐতিহ্যের একটি পরিচয় রয়েছে সেই পাট চাষ করে আমরা যেন আমাদের হারানো ঐতিহ্যকে ফিরে পাই এবং আমরা আমাদের হারানো ঐতিহ্যকে যেন ফিরিয়ে নিয়ে আসতে পারি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডোহাকলা ইউনিয়নের নন্দীগ্রাম থেকে এই পাট চাষি যারা রয়েছেন সবাইকে আমরা পাট চাষে উদ্বুদ্ধ করে এখানেই শেষ করছি। মুখলেসুর রহমান, গৌরীপুর প্রতিদিন।